আচ্ছা, তো আমরা হচ্ছে এখন হাডুপের লাস্ট যেই কম্পোনেন্টটা বা লাস্ট যেই পার্টটা সেটাতে চলে আসছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসিং ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করতেছি ওটা কিভাবে কাজ করতেছে। সো আমরা যেহেতু ম্যাপরিডিউস ইউজ করতেছি, আমরা হচ্ছে একটু দেখবো যে ম্যাপরিডিউস কিভাবে কাজ করে। তো ম্যাপরিডিউসে যেটা হয় যে প্রথমেই ইনপুট স্প্লিট যেগুলো আসে ওগুলা এইচডিএফএস থেকে নেওয়া হয়। এখন এখানে এই জিনিসটা আমি আগে বলি নাই ইয়ার্নের সময়, এখানে আরো ডিটেলস এক্সপ্লেন করবো এই জন্য। সেটা হচ্ছে যে ইউজার শুধুমাত্র কি প্রসেসিং করা হবে বা প্রসেসিংটা কি হবে সেটা দেয়, বাট ইউজার কিন্তু ইনপুট দেয় না। ইনপুট কিন্তু অলরেডি এইচডিএফএস এ বা আডোবের ফাইল সিস্টেমে সেভ করা থাকে। তো প্রথমে হচ্ছে যে ইনপুট কিন্তু ব্লক ইনপুটগুলো কিন্তু ব্লক আকারে সেভ করা থাকে এইচডিএফএস এ। তো এই যে এই প্রত্যেকটা ব্লককে আমরা একটা স্প্লিট বলতে পারি। সো ওই ইনপুটের স্প্লিটগুলো হচ্ছে হাডোপের ফাইল সিস্টেম থেকে নেওয়া হয়। হ্যাঁ, তো এখানে আহ, যদি আমি এগেইন যদি হাই লেভেল ওভারভিউ দেখি তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ম্যাপার আর একটা হচ্ছে রিডিউসার। মানে দুই ধরনের নোড কাজ করে, এরকম না যে শুধুমাত্র একটা নোডই ম্যাপার হিসেবে কাজ করবে আর একটা নোড রিডিউসার হিসেবে কাজ করবে, এরকম না। এখানে হচ্ছে দুইটা গ্রুপ বলতে পারি আমি, মাল্টিপল নোড থাকতে পারে, যে কিছু নোড হচ্ছে ম্যাপার এর কাজটা করবে, কিছু নোড হচ্ছে রিডিউসারের কাজটা করবে। আর ইন বিটুইন হচ্ছে যে এই শাফল আর সর্টটা হয়। তো আমরা দেখবো প্রত্যেকটা জিনিস কি। আচ্ছা, আমরা হচ্ছে একদম ইনিশিয়াল থেকে শুরু করি। তো আমরা হচ্ছে নেক্সট হচ্ছে ওয়ার্ড কাউন্টের একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে আরো ভালোভাবে বুঝবো, কারণ এটা অনেক ইজি একটা এক্সাম্পল। বাট আমরা দেখবো যে শুধুমাত্র ওয়ার্ড কাউন্ট না, আর অনেক অনেক ধরনের অপারেশন অ্যাকচুয়ালি করা যায় এই ম্যাপ রিডিউসার ইউজ করে। তো ফেসগুলো আগে একটু বলি। প্রথমে হচ্ছে যে ইনপুটের স্প্লিটগুলো আসে এইচডিএফএস থেকে। তারপর হচ্ছে যে ম্যাপ ফেস, এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাপিংটা করা হয়। ম্যাপিং কি, নেক্সট স্লাইডে দেখি। তারপর হচ্ছে শাফল এন্ড সর্ট ফেস, আর লাস্টে হচ্ছে যে রিডিউস ফেস। আর রিডিউস ফেজের পরে ফাইনাল যে আউটপুটটা সেটা কিন্তু আবার রিটার্ন করা হয় না ইউজারের কাছে, সেটা কিন্তু স্টোর করা হয় এইচডিএফএস এ। এগেইন আবার ওরকম ব্লক আকারে এইচডিএফএস এ স্টোর করা হয়, এবং ইউজারের কাছে যেটা রিটার্ন করা হয় সেটা হচ্ছে ওই ব্লকগুলোর অ্যাড্রেস বা ওই ব্লকগুলোর লোকেশন। তো এই যে এখানে একটু মানে এক্সপ্লেন করা আছে যে ম্যাপ ফেজ শুধুমাত্র মানে কি বলে ইনপুটটাকে রিড করে এবং ম্যাপ করে। আচ্ছা, ম্যাপটা কি? এটা হচ্ছে ওই যে ডিকশনারিতে যেরকম বা মানে পাইথনের যে ডিকশনারি বা ইয়াতে যেরকম ম্যাপ, সি প্লাস প্লাস এগুলোতে কি করা হয়, কি ভ্যালু পেয়ার ক্রিয়েট করা হয় না, তো এখানে হচ্ছে এরকম কি ভ্যালু পেয়ার ক্রিয়েট করা হয়। শাফল এন্ড সর্টে হচ্ছে যেগুলোকে গ্রুপ করা হয়, আর রিডিউসার ফেজে হচ্ছে এগুলো কম্বাইন করা হয়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, ওখানে আরো মানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে জিনিসটা আরো ইজিলি বোঝা যাবে। ফর এক্সাম্পল, আমাদের কাছে ইনপুট হিসাবে আছে এই টেক্সটটা। হ্যাঁ, সো এখানে অনেক ছোট একটা টেক্সট হতে পারে, যে এটা অনেক বড় একটা টেক্সট হতে পারে। আপনি একটা এলএলএম বানাইতেছেন যেখানে হচ্ছে আপনি মানে বিলিয়ন বিলিয়ন হচ্ছে কি বলে ডাটা দিতেছেন। তো ওই টেক্সটগুলোকে হচ্ছে আপনি প্রসেস করতেছেন। সো ফর এক্সাম্পল আমরা জাস্ট এখানে ছোট একটা টেক্সট নিলাম যে হাডোপ ইজ সিম্পল, হাডোপ ইজ বিগ। এটা হচ্ছে ইনপুট টেক্সট। এটা কই সেভ করা থাকবে? এটা হচ্ছে এইচডিএফএস এ ব্লকে সেভ করা থাকবে। তো প্রথম হচ্ছে যে এটা মানে ম্যাপারের কাছে আসবে, এবং ম্যাপার যেটা করবে সে জাস্ট হচ্ছে একটা ম্যাপ বানাবে, ওই ম্যাপটা এজ আউটপুট সে পাস করে দিবে। তো ম্যাপটা কি? জাস্ট প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্টটা সে মানে জাস্ট একটা কি বলে একটা ম্যাপ করছে বা একটা ডিকশনারির মতো করে স্টোর করছে, যেখানে একটা কি আর আরেকটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ, সো এখানে যেহেতু মানে শুধুমাত্র ম্যাপ করতেছে, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি তাহলে কি 1 থাকবে। আচ্ছা, তারপরে এই শাফল এন্ড সর্টে যেটা হবে, এই প্রত্যেকটা কি অনুযায়ী সেগুলোকে একটা গ্রুপ হয়ে যাবে। যেমন হাডোপ কতবার আসছে, এই যে এখানে হাডোপ 1, এখানে হাডোপ 1। সো এখানে হাডোপের জন্য গ্রুপ হয়ে 1 1 চলে আসছে। ইজ, তারপরে ইজের জন্য এগেন 1 1, সিম্পল জাস্ট একবারই আসছে, আর বিগ জাস্ট একবারই আসছে। সো এই ফেজটা হচ্ছে শাফল এন্ড সর্ট। আর ফাইনালি রিডিউস ফেজে হচ্ছে জাস্ট এগুলোকে কম্বাইন করবে, যেমন 1 + 1 এখানে হাডোপ 2, ইজ 2, সিম্পল 1, বিগ 1। তার মানে আমরা হচ্ছে এই ওয়ার্ড কাউন্টটাকে এরকম দুইটা ফেজে ভাগ করে করছি, ম্যাপিং ফেজ, রিডিউসিং ফেজ, আর মাঝখানে হচ্ছে শাফল এন্ড সর্ট। এখন এই জিনিসটাকে দেখতে সুপার সিম্পল মনে হতে পারে, বাট এই সুপার সিম্পল অপারেশনটা করে বা এই সিম্পল প্রসেসিংটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা কিন্তু কাউন্টিং, সামেশন এগুলো করতে পারি। তারপরে ফিল্টারিং, সার্চিং করা যায়, সর্টিং করা যায়, এগ্রিগেশন করা যায়, জয়েনিং করা যায়। এখন এগুলোও অনেক সিম্পল মনে হতে পারে অপারেশনগুলো, বাট আপনি যদি চিন্তা করেন আমরা ডেইলি লাইফে কম্পিউটারে কিন্তু খুবই সিম্পল অপারেশনের মাধ্যমে অনেক কমপ্লেক্স কাজগুলো করি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আপনি ধরেন আপনি একটা এআই মডেল ট্রেন করতে যেতেছেন বা আপনি একটা এলএলএম ট্রেন করতে যেতেছেন, সেখানে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে অনেক বড় একটা পার্ট, অলমোস্ট মানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এ। তো এই ফিচার ইঞ্জিনিয়ারিং এ যখন আপনি বিলিয়ন বিলিয়ন ডাটা নিয়ে কাজ করবেন, অনেক বড় বড় ডাটা সেট নিয়ে কাজ করবেন, ইন দ্যাট কেস আপনার কিন্তু এই সিম্পল অপারেশনগুলোই আপনার করতে হবে। এবং মানে জিনিসটা হয় যেটা আপনি রিপিটেড ওয়ার্কই করেন মোটামুটি মাল্টিপল টাইমস। তো তখন আপনার ওই লার্জ ডাটা সেটের উপরে আপনি যদি প্যারালালি এরকম ভাবে কাজগুলো করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট নোডে, ডিফারেন্ট ডিফারেন্ট ইয়াতে মেশিনে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক ফাস্টার হবে। তো এখানে কিন্তু আচ্ছা, তো আমি হচ্ছে মানে নেক্সট স্লাইডে যাই, যেখানে হচ্ছে জিনিসটাকে আরেকটু ডিটেলসে বলা আছে যে ম্যাপিং ফেজে কি হয়। তো আমরা ম্যাপিং ফেজটাকে এখন একটু ডিটেলসে দেখবো, তারপর হচ্ছে শাফল এন্ড সর্ট দেখবো, আর ফাইনালি হচ্ছে আমরা রিডিউসটা আবার দেখবো আর কি আরেকটু ডিটেলসে। তো ইনিশিয়ালি তো আমরা এখানে জাস্ট ম্যাপ, শাফল এন্ড সর্ট, বাট ইন্টারনালি কি হয় সেটা আমরা হচ্ছে এখন দেখবো। তো ম্যাপিং এ যেটা হয় যে মানে আমি এগেইন যেটা বলছি যে ম্যাপার শুধুমাত্র হচ্ছে যে মানে একটা নোড ম্যাপিং এ কাজ করে না এরকম না, একটা গ্রুপ অফ নোড ম্যাপার হিসেবে থাকে। যেমন এখানে নোড 1, নোড 2, নোড 3। তো এদের কাছে হচ্ছে অলরেডি যেই ইনপুটটা উপরে হচ্ছে তারা প্রসেসিংটা করবে সেই ইনপুটটা আছে। যেমন এই যে এই ডাটা ব্লকে হচ্ছে ওই প্রসেসিং এর জন্য যে ইনপুটটা প্রয়োজন সেটা আছে। সো এটা একটা ইনপুট স্প্লিট। তো এখানে কিন্তু আরো ডাটা ব্লক আছে, হতে পারে যে সেগুলো অন্য কোনো একটা মানে অপারেশনের জন্য লাগবে, বা সেগুলো হচ্ছে অন্য কোনো একটা জবের জন্য স্টোর করার মানে ডাটা আর কি। তো
তো এই যে এখানে ইনপুট এই প্রত্যেকটা ডাটা মানে ডাটার ব্লক থেকে ইনপুট স্প্লিটটা যাবে এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেই ম্যাপিংটা হবে আর কি। তো ম্যাপিং ম্যাপিং বলতে কি হবে, সে হচ্ছে এই ইনপুটগুলোকে রিড করবে এবং রিড করে সে আউটপুট হিসাবে হচ্ছে যে ওই কি ভ্যালু পেয়ার যেটা সেটা দিবে আর কি। তো তারপরে ওই ম্যাপিং এর যে আউটপুটটা মানে ম্যাপিং এর পরে আউটপুট কি, আউটপুট হচ্ছে কি ভ্যালু পেয়ার, রাইট? এটা হচ্ছে আবার হচ্ছে মানে ব্যাক টু দা মানে এইচডিএফএস আবার স্টোর হবে এরকম না, এটা লোকালি টেম্পোরারি ডাটা হিসেবে স্টোর হবে, ঠিক আছে? এই যে নট এইচডিএফএস আউটপুট, ওকে। তারপরে যেটা হবে এই টেম্পোরারি ডাটা থেকে হচ্ছে যে আপনার রিডিউসার বা মানে ইন বিটুইন হচ্ছে শাফল এন্ড সর্ট থাকবে, তো ওই শাফল এন্ড সর্ট হচ্ছে ওইখান থেকে রিড করবে। তো এই যে এটাই বলছে আর কি, দেন ইট ইজ পার্টিশন অ্যান্ড প্রিপেয়ার্ড ফর শাফল। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ম্যাপার ফেজ, যেমন এই যে আউটপুট যেগুলো আছে ওগুলাকে এই যে আমরা হচ্ছে এখন এই পার্টিশন আর এই সর্টের এই পার্টটা হচ্ছে ডিটেলসে দেখবো, আর ফাইনালি হচ্ছে তারপরে রিডিউসার ফেজ। ওকে, সো এখানে হচ্ছে যে দ্য ব্রিজ বিটুইন ম্যাপ এন্ড রিডিউস অর্থাৎ পার্টিশন এন্ড সর্ট। সো এই পার্টিশন এন্ড সর্টের কিছু কাজটা ম্যাপারে হয়, কিছু কাজ মানে রিডিউসারে হয় এরকম। সো এটা হচ্ছে মানে ব্রিজ করে ম্যাপার রিডিউসের মধ্যে। তো দেখা গেছে মাল্টিপল নোড হচ্ছে মাল্টিপল ম্যাপার যেগুলো হচ্ছে কি ভ্যালু পেয়ারগুলো হচ্ছে প্রডিউস করার পরে এই পার্টিশনে আসছে। এখন পার্টিশনে কি করে, পার্টিশনে আর কোনো কিছু না, এখানে জাস্ট এটা ডিটারমাইন করে যে কোন কিটা কোন রিডিউসারের কাছে যাবে বা কোন কিটা নিয়ে কোন রিডিউসার কাজ করবে। সো এটাই যে হুইচ রিডিউসার গেটস হুইচ কি। সো আমরা যদি মানে আগের এক্সাম্পলটার কথা চিন্তা করি, ওখানে কিন্তু কয়েকটা কি ছিল, হাডুপ একটা কি, ইজ একটা কি। সো কোন কিটা কোন রিডিউসার নোট বা কোন ডাটা নোট যেটা হচ্ছে কোন কিটা নিয়ে কাজ করবে, এটা হচ্ছে পার্টিশনের পার্ট। আর সাফলে যেটা হয় যে ওই মানে যে আছে মানে যেই আউটপুটটা আছে যেটা মানে ওই ম্যাপার থেকে আউটপুট হিসেবে আসছে এবং যেটা হচ্ছে একটা টেম্পোরারি একটা স্টোরেজে স্টোর করা হয়েছে, ওই টেম্পোরারি স্টোরেজ থেকে ওই আউটপুটটাকে মুভ করে নেওয়া হয় রিডিউসারের কাছে। সো মানে বিষয়টা এরকম যে আমাদের কাছে এখানে আগে ম্যাপারের নোট ছিল একটা, তো ম্যাপারের নোটের মধ্যে মনে করেন আমি একটা একটা কি, সো এটার ধরেন ভ্যালু হচ্ছে 2। সো আমি হচ্ছে ডিটারমাইন করে দিছি যে এটা ধরেন আমাদের ম্যাপার নোড 1। সো এখন হচ্ছে আমরা রিডিউসার নোডে এই জিনিসটাকে নিয়ে যাবো রিডিউসিং করার জন্য। সো ধরেন এটা হচ্ছে রিডিউসার 1, হ্যাঁ। তো এই পার্টিশনে কি হয়, সে হচ্ছে এই এর কি এর জন্য এই রিডিউসার 1 কে কি বলে মানে অ্যালোকেট করে দেয় যে ওকে রিডিউসার 1 হচ্ছে এই কিটা নিয়ে কাজ করবে এরকম। তো তারপরে হচ্ছে যে শাফল ফেজে যেটা হয়, এই যে টেম্পোরারি স্টোরেজ যেটা স্টোর করা ছিল না, ওইখান থেকে হচ্ছে সে এই রিডিউসারের কাছে জিনিসটা নিয়ে যায়। সো এটাই যে মুভ করে আর কি, যে ম্যাপারের যে আউটপুটটা ছিল সেটা হচ্ছে রিডিউসারের কাছে জাস্ট মুভ করে। আর ফাইনালি সর্ট, আর সর্টের যেটা হয় যে সে হচ্ছে যে সেম কি যেগুলো আছে, এখন একটা রিডিউসারের কাছে তো ওই সেম কিটাই আসবে, তাই না? কারণ মানে একটা কিকে তো একটা পার্টিকুলার একটা রিডিউসারের জন্য বাইন্ড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমরা অলরেডি পার্টিশন ফেজে করছি। তো ওর কাছে হচ্ছে এই ধরেন ম্যাপার 1 এর কাছে A2 আছে, আরেকটা ম্যাপার আছে ওর কাছে A আছে, ওর কাছে হচ্ছে A3 আছে, তাই না? সো এটাও তো A1ই যাবে, মানে এটা তো কি ওয়াইজ যেতেছে, এরকম না যে ম্যাপার 1 এ যা আছে সব R1 এ চলে যেতেছে বা রিডিউসার 1 এ চলে যেতেছে। ম্যাপার 1 এর থেকে শুধুমাত্র এটা যেতেছে R1 এ, হয়তো B থাকলে সেটা R2 তে যাবে বা R3 তে যাবে এরকম, যেটা পার্টিশন ফেজে যেটাকে বাইন্ড করে দেওয়া হয়েছে আর কি। তো এখন ধরেন ম্যাপার 2 তে হচ্ছে যে এর কি এর কিছু ভ্যালু আছে, সো ওটাও তো রিডিউসার 1 এ যাবে, তাই না? সো এরপরে সর্ট বা এই সর্ট ফেজটা তাহলে কোথায় হয়, এটা হচ্ছে রিডিউসারের মধ্যে হয়। এখানে যেটা হয় যে এই কিগুলাকে কম্বাইন করা হয়, হ্যাঁ। যেমন শুধুমাত্র মানে এর জন্য তখন একটা সিঙ্গেল এ চলে আসবে এবং এ তখন কি হবে, এখানে 3টা এখানে 2টা, সো A5 হয়ে যাবে। এটা হচ্ছে রিডিউসিং ফেজ। সো এভাবে হচ্ছে যে তাহলে রিডিউসিংটা কমপ্লিট হলো এবং ফাইনালি ওই আউটপুটটা হচ্ছে আমরা আবার এইচডিএফএস এ স্টোর করলাম। তো এখানে এগুলাই জাস্ট লেখা আছে যে পার্টিশন হচ্ছে যে ডিসাইড করে টার্গেট রিডিউসার ফর ইচ কি, প্রত্যেকটা কি এর জন্য আমি বারবার বলতেছি, এখানে কিন্তু এমন না যে একটা ম্যাপারে সব কাজ একটা রিডিউসারের কাছে যাবে। এখানে মানে পেয়ারটা হবে কি ওয়াইজ, একটা কি এর জন্য একটা স্পেসিফিক রিডিউসার থাকবে। তারপর হচ্ছে যে সাফলে যেটা হবে যে ওই ডাটাগুলোকে জাস্ট মানে ট্রান্সমিট করবে, আর সর্টে হচ্ছে যে সবগুলোকে জাস্ট মানে কম্বাইন করবে আর কি, কম্বাইন বলতে গ্রুপ করবে আর কি, সবগুলা সেম ইয়াকে গ্রুপ করবে এবং তারপরে রিডিউসার হচ্ছে ওগুলোকে কম্বাইন করবে। সরি এখানে একটু হচ্ছে হয়ে গেছে, মানে সর্টে হচ্ছে জাস্ট গ্রুপ করবে, কম্বাইনটা এরপরে স্টেপে হবে আর কি, যদি ওটা রিডিউসারের মধ্যেই হবে এবং সর্টটাও অ্যাকচুয়ালি রিডিউসারের মধ্যেই হয়। তারপরে হচ্ছে যে আচ্ছা, তো আমরা হচ্ছে তারপরে মুভ করি, এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি রিডিউস ফেজ। কারণ আমাদের কিন্তু তাহলে এই রিডিউস ফেজে আমাদের ইনপুট কি আছে, আমাদের কাছে ওই গ্রুপগুলো আছে। আমি হচ্ছে এখানে একটু বলে ফেলাইছিলাম যে এটা কম্বাইন হবে এখানে, বাট এখানে কম্বাইন হবে না, এখানে জাস্ট গ্রুপিং হবে A2 A3। সো ওর কাছে এরকম A এর একটা গ্রুপ করছে। তারপরে আচ্ছা আমি একটু এটাকে বড় করে আঁকি, তাহলে আমি হচ্ছে সুন্দরভাবে দেখাইতে পারবো। A3, সো B এর জন্য ধরেন আরেকটা আছে এরকম। সো A এর যে কিগুলা এগুলোর জন্য একটা গ্রুপ করছে, B এর জন্য মনে করেন আরেকটা গ্রুপ করছে, C এর জন্য আরেকটা, এরকম ডিফারেন্ট গ্রুপ করছে। সো এটা হচ্ছে সর্ট ফেজের কাজ। তো এখানে কম্বাইন হবে না, কম্বাইন হবে এই রিডিউসিং ফেজে। তো রিডিউসিং ফেজে মানে এই যে শাফল এন্ড সর্টেটের পরে যে আউটপুটটা অর্থাৎ এই গ্রুপগুলা সেগুলা হচ্ছে রিডিউস ফাংশনের মধ্যে যায়, অর্থাৎ সেখানে রিডিউস হয়। আমাদের যেহেতু কাউন্টিং আমরা জাস্ট হচ্ছে ওগুলাকে জাস্ট অ্যাড করতেছি একসাথে, তারপরে এই রেজাল্টটা ফাইনালি
হচ্ছে এই এইচডিএফএস এর ডিফারেন্ট ব্লকে হচ্ছে সেভ করে। এবং এখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ব্লকে যে রেজাল্ট সেভ হবে এরকম না, আমাদের কিন্তু রেপ্লিকেশন করা লাগবে। সো দেখা গেছে যে একটা মানে এর একটা রেপ্লিকা হয়তো এখানে স্টোর হয়, আরেকটা রেপ্লিকা এখানে স্টোর হয়, এরকম আরেকটা রেপ্লিকা হচ্ছে মানে যে নোডে ধরেন রিডিউসার হিসেবে কাজ করছে ওই নোডেই ধরেন একটা রেপ্লিকা সেভ হয়েছে এরকম। সো রেপ্লিকা হিসেবে সেভ হয় এন্ড দেন জাস্ট হচ্ছে ফাইনালি ওই স্ট্যাটাসটা আর হচ্ছে ওই ব্লকের লোকেশনগুলো হচ্ছে রিটার্ন করা হয় ইয়ার কাছে, রিসোর্স ম্যানেজারের কাছে। দেন রিসোর্স ম্যানেজার হচ্ছে এটা ক্লায়েন্টের কাছে আবার পাঠায় যে ওকে তোমার ফাইনাল ইগুলা ফাইনাল কি বলে আউটপুটগুলো এখানে এখানে স্টোর করা আছে। আচ্ছা, এখানে যে এটাই লিখছে যে রিডিউসার কি রিসিভ করে, জাস্ট গ্রুপ অফ কিস। হ্যাঁ, সো জাস্ট ওগুলোকে কম্বাইন করে রিডিউস করে। এই যে এটাই বলছে যে কম্বাইন ইচ ভ্যালু ফাইনাল আউটপুট রিটার্ন ব্যাক টু দা এইচডিএফএস এন্ড এই যে আউটপুট ইউজুয়ালি অ্যাপিয়ার এজ এ পার্ট ফাইল। ওইগুলো হচ্ছে যখন ক্লায়েন্টের কাছে রিসিভ করা হয়, ক্লায়েন্ট হচ্ছে ডিরেক্টলি ব্লক থেকে রিড করে। আমরা দেখছিলাম এইচডিএফএস এ যে রিড কিন্তু ডিরেক্টলি ডাটা ব্লক মানে ডাটা নোড থেকেই হয়, তারপর হচ্ছে সে জাস্ট ওগুলোকে মার্জ করে বা কম্বাইন করে আর কি। আচ্ছা, এটা ওই যে দ্য নাম্বার অফ রিডিউসার এফেক্ট দ্য নাম্বার অফ ফাইনাল আউটপুট ফাইলস। এটা কেন? কারণ হচ্ছে যে মানে প্রত্যেকটা রিডিউসারের জন্যই তো একটা করে আউটপুট ফাইল জেনারেট হবে। তো মানে ওই জন্য আর কি যে ওই রিডিউসারটাই তো শুধুমাত্র জানে যে ও মানে ওই যে ব্লকগুলো এগুলা কোথায় রাখছে, কোন লোকেশনগুলোতে রাখছে। সো যত বেশি নাম্বার অফ হবে রিডিউসার হবে, এত বেশি হচ্ছে আউটপুট ফাইল জেনারেট হবে। তো আচ্ছা, এখানে হচ্ছে পুরা জিনিসটা দেওয়া আছে। এখন এতক্ষণ আমি তিনটাকে জাস্ট আলাদা আলাদাভাবে বুঝেছি, যদিও বারবার হচ্ছে জিনিসটা চলে আসছে যে এগুলো আসলে ইন্টারকানেক্টেড। আমি যখন রিডিউসিং করতেছিলাম তখন আমার এইচডিএফএস এর প্রয়োজন পড়তেছিল, আবার যখন আমি হচ্ছে যে ধরেন ইয়ার্নের রিসোর্স ম্যানেজিংটা দেখাইছিলাম তখন আমাদের হচ্ছে ম্যাপ রিডিউস এটা চলে আসতেছিল, এইচডিএফএস চলে আসতেছিল। তার মানে হচ্ছে যে তিনটা জিনিস দেখাইলাম আলাদা আলাদাভাবে, আর্কিটেকচারের যে তিনটা পার্ট ছিল এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। আচ্ছা, তো এখানে হচ্ছে জাস্ট ওইটার একটা মানে কম্বাইন করার পরে ওই ফাইনালি জিনিসটা কিরকম ভাবে কাজ করে ওটা দেওয়া আছে। আমি জাস্ট খুব ফাস্ট এবং ব্রিফলি এটা দেখাই যে প্রথমে হচ্ছে সে জব সাবমিট করে, তারপরে ইয়ার্নের যে রিসোর্স ম্যানেজার সেটা হচ্ছে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং হচ্ছে সে ওই যে মানে নোড ম্যানেজারের কাছ থেকে কন্টেইনার নেয় এবং হচ্ছে ওই কন্টেইনারের মধ্যে সে একটা অ্যাপ্লিকেশন মাস্টার বা অ্যাপ্লিকেশন ম্যানেজার স্টার্ট করে। সো ওই অ্যাপ্লিকেশন মাস্টারের কাজ শুধুমাত্র ওই একটা জব নিয়েই। তো তারপর হচ্ছে যে ম্যাপার যেটা করে সে হচ্ছে ওই মানে ম্যাপিং এর টাস্কটা রান করে এবং সে হচ্ছে মানে ইনপুটটা রিড করে এবং স্প্লিট করে। এবং এটা কিন্তু হচ্ছে এই ম্যাপিংটা কিন্তু হচ্ছে আমার মানে ডাটাটা যেই নোডে আছে বা যেই ব্লকটা যেই নোডে আছে ওইখানেই হয়। মানে এটা হচ্ছে মানে নেয়ার কি বলে নেয়ার স্টোরেজ প্রসেসিং হয়, যে কারণে এটা অনেক ফাস্টার হয়। এটা আমি মানে নেক্সট স্লাইডে দেখবো। তারপর হচ্ছে যে শাফল এন্ড সর্ট হয়, তারপর হচ্ছে যে রিডিউসিং হয়, আর আবার ওই জিনিসটাকে এইচডিএফএসি রাইট করা হয় এবং রিপোর্ট বা স্ট্যাটাস সাকসেস লগ এইগুলো হচ্ছে আবার রিসোর্স ম্যানেজারের কাছ থেকে পাঠানো হয়, রিসোর্স ম্যানেজারের কাছ থেকে আবার হচ্ছে এগুলো ইউজারের কাছে পাঠানো হয় বা ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। ক্লায়েন্ট হচ্ছে সেই আউটপুটটা এইচডিএফএস থেকে রিড করে। এটা হচ্ছে পুরো ফ্লোটা। এখন এই যে এই হাডপটা অ্যাকচুয়ালি এত ইউজফুল কেন? এখানে মেইন জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ডাটা লোকালিটি। আপনার মানে আপনি যে কম্পিটিশনটা করবেন সেটা হচ্ছে আপনার ডাটা যেখানে আছে তার কাছাকাছি আপনি নিয়ে আসছেন। আপনি যদি ধরেন নরমালি আপনি যদি ক্লায়েন্ট সার্ভার নরমাল চিন্তা করেন, আপনার ক্লায়েন্টের কাছে মনে করেন ডাটা আছে, সেই ডাটাটা ধরেন সার্ভারের কাছে দিল, সে প্রসেসিং করলো, আবার ক্লায়েন্টের কাছে ডাটাটা মানে পাঠাইলো। বা অন্যান্য আর্কিটেকচারের কথা যদি চিন্তা করেন, যদি এরকম হয় যে একটা নোডে ডাটা স্টোর আছে বাট আপনি প্রসেসিং অন্য একটা নোডে করতেছেন, তাহলে আপনার ডাটাটা ওই নোডে নিয়ে যেতে হবে এবং আবার হচ্ছে এই মানে নোডে ব্যাক করতে হবে বা ক্লায়েন্টের কাছে ব্যাক করতে হবে। এখন এই যে আপনি ডাটাটা পাঠাইলেন নেটওয়ার্কের মধ্যে দিয়ে, এটার কিন্তু আপনার ওভারহেড অনেক। এটা কিন্তু আপনার একটা মানে হিউজ একটা ডিলে অ্যাড করে দিবে। আপনি কিন্তু এখানে অনেকগুলো কনস্ট্যান্ট কাজ করে আপনি যখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে কোনো কিছু পাঠাইতে চান। তো এখন আপনি যেটা করতেছেন, আপনার যেখানে যেই নোডে ডাটা আছে আপনি সেখানেই ম্যাপিং করতেছেন। তাহলে কি আপনার আর হচ্ছে ওই ডাটাটা মানে মুভ করার যেই ডিলেটা ওই জিনিসটা কিন্তু এখানে ওমিট হয়ে যেতেছে আর কি। সো নেয়ার মানে কম্পিটিশন ইজ নেয়ার দ্য ডাটা ইনস্টেড অফ মুভিং হিউজ ডাটা অ্যাক্রস নেটওয়ার্ক এরকম। আর এই যে এটাই যেটা বলছিলাম বারবার যে ম্যাপ টাস্ক অফেন রান অন দ্য নোট ইট অলরেডি হ্যাজ দ্য ইনপুট ব্লক। যেখানে ইনপুট ব্লক আছে ওইখানেই হচ্ছে ম্যাক্সিমাম টাইম ম্যাপ টাস্কটা রান হয়। আদারওয়াইজ যদি হচ্ছে ওই নোটটা রিসোর্স নাই, কন্টেনার খালি নাই বা ওই ধরনের কোনো সমস্যা হয়, ইন দ্যাট কেস হয়তো মুভ করা লাগে, বাট সেটা অনেক কম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ওই সেম সিস্টেমের মধ্যে লোকালি ডাটা মুভ করেন সেটার কি বলে স্পিডটা অনেক বেশি হবে রাদার দেন যদি আপনার একটা ডিফারেন্ট একটা সার্ভার, যেটা ধরেন আপনি বাংলাদেশে বসে কাজ করতেছেন, আপনার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরে, ওইখানে আপনি পাঠিয়ে দিতেছে। ওইটার মানে স্পিডটা কিন্তু মানে অনেক কম হবে বা ওইটা টাইমটা বা ডিলেটা বেশি হবে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ডউইথ বাঁচায় অ্যান্ড ইমপ্রুভ স্পিড। এটা হচ্ছে মেইনলি ডাটা লোকালিটি একটা সুবিধা। আরেকটা হচ্ছে যে অবভিয়াসলি ফল্ট টলারেন্স। আপনার ব্লকগুলো মাল্টিপল রেপ্লিকা থাকে এবং আমরা দেখছি যে হাডপ হচ্ছে র্যাক অ্যাওয়ার, অর্থাৎ আপনি যদি একটা ফুল একটা র্যাকও ফিল করেন তারপর আপনার ডাটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। সো এটা মানে অনেক ফল্ট টলারেন্স। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি টাস্ক ফেলও করে তো হাডপ হচ্ছে যে আরেকটা নোডে হচ্ছে রিট্রাই করতে পারবে বিকজ ওর কাছে রেপ্লিকা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে তাহলে ইনিশিয়ালি কোন রেপ্লিকাতে শুরু করবে সেটা হচ্ছে যে ওর নিয়ারেস্ট যে রেপ্লিকা আর কি ওইখানে শুরু করে। সো এগুলো হচ্ছে যে ফল্ট টলারেন্সের সুবিধা। আর আচ্ছা, এখানে হচ্ছে হাডপের ফ্রেমওয়ার্ক নিয়ে মানে জাস্ট একটা আইডিয়া দাও আর কি, যে এটা তো ছিল একদম বেসিক। আমি এতক্ষণ থিওরিতে যেটা বললাম এটা তো একদম বেসিক হাডপের যে আর্কিটেকচারটা বা যে স্ট্রাকচারটা ইনিশিয়ালি যেটা ইয়ে করা হয়েছিল। এখন
ডেভেলপারদের সুবিধার জন্য এটার অ্যারাউন্ডে অনেকগুলো টুল বিল্ড করা হয়েছে, বাট যখন হচ্ছে এই জিনিসটা অনেক পপুলার হয়ে গেছে তখন মানে অটোমেটিকলি অনেকগুলো টুলস চলে আসছে এটার আশেপাশে। তো সেগুলো সম্পর্কে এখানে একটু বলা হয়েছে যাতে আপনি ইউজ করতে সুবিধা হন। ফর এক্সাম্পল কেউ যদি এসকিউএল ইউজ করা মানে অভ্যস্ত থাকে তার জন্য হয়তো হাইভ ইউজ করা ইজি হবে, বিকজ অফ ওইখানে আপনার হচ্ছে যে একদম হার্ডওয়ার্কটা আবার স্কেচ থেকে লার্ন করা লাগতেছে না, আপনি জাস্ট ওটা ইউজ করে আপনার প্রায়র নলেজকে একটু চেঞ্জ করে একটু শিফট করে আপনি হাইভ ইউজ করতে পারতেছেন এরকম। এখানে একটা জিনিস আমি বলি যে এখানে এই যে হাইভ, পিগ এগুলো হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, ম্যাপ্রিডিউস, স্পার্ক আর হচ্ছে টেস্ট, এই তিনটা হচ্ছে মানে একদম আমি যদি বলি কোর ফ্রেমওয়ার্ক বা প্রসেসিং ফ্রেমওয়ার্ক, কোর বা বেসিক প্রসেসিং ফ্রেমওয়ার্ক, এই তিনটার মধ্যে একটা ইউজ করে। আর এই যে হাইভ বা পিগ বা কাফকা এরা হচ্ছে ওইগুলাকে ইউজ করে ওগুলোর উপরেই বিল্ড করা একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে ধরেন আপনার ডেভেলপারদের জন্য বা যারা ইউজ করে ইউজারদের জন্য যাতে আরো বেশি ইজি হয়। বাট এগুলো কিন্তু সবগুলাই একদম প্রসেসিং ফ্রেমওয়ার্ক না, এগুলো কিন্তু আন্ডার দ্য হুড এদার ম্যাপ্রিডিউস বা স্পার্ক বা টেজ এগুলো ইউজ করে। এখন ম্যাপ্রিডিউস অত বেশি ইউজ হয় না, বিকজ স্পার্ক হচ্ছে ম্যাপ্রিডিউসের থেকে অনেক বেশি ফাস্টার কাজ করে। তো মানে এখানে ওইগুলোই বলা আছে যে ইনিশিয়ালি শুরুর দিকে স্লাইডও ছিল এই ইকোসিস্টেমের আর্কিটেকচার যেটা, আর এখানে হচ্ছে যে মানে সেট আপ গাইড যেটা আর কি ইনস্টল করা, কনফিগারেশন করা, এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমরা যখন প্র্যাকটিক্যালি হার্ডওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে, কিভাবে কনফিগারেশন করা লাগে, কিভাবে আমরা যে জিনিসগুলো থিওরিতে পড়লাম এই জিনিসগুলো আমরা মানে অ্যাপ্লাই করতে পারবো প্র্যাকটিক্যালি, এগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো এর মাধ্যমে আর কি আমার থিওরিটা শেষ হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, ডোন্ট আস্ক এনি কোয়েশ্চেন। আচ্ছা জোকস অ্যাপার্ট, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি হচ্ছে কমেন্টে হচ্ছে সেটা আস্ক করতে পারেন, অথবা আপনি আমার সাথে মানে পার্সোনালি আমার মেইলে বা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে নক করতে পারেন, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু কথা হচ্ছে আমি নিজেও সবকিছু জানি না, বাট আমি হচ্ছে আপনাকে এটাই শুরু করতে পারি যে ইনশাল্লাহ আমি আপনাকে নিজে জেনে হলো আপনাকে জানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অ্যাগেইন। আল্লাহ হাফিজ।